পরীক্ষা ফিস কত করে তুমি জানো? কত তোমার? 70। তোমার? তোমার 100। তোমার 60। মানে যদি তাদের মধ্যে সেই মেধা থাকে, যদি আমরা মেধাটাকে নিয়ে আসতে পারি তাহলে সমস্যা কোথায়? না না, চেষ্টা করতে আপত্তি নাই, অবশ্যই মেধা আল্লাহ দিলে চেষ্টা করতে আমাদের আপত্তি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি রামরায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়। আমাদের হিউম্যানিটি ইজ মাই প্রফেশন চ্যানেলের প্রথম যে ভিডিওটি ছিল সেটি হচ্ছে 5 জন ছাত্রকে আমরা কাপড় সহ খাতা কলম উপহার দিয়েছিলাম। ঠিক তাদেরকে আমরা এই প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম যে যদি তারা লেখাপড়া ভালো মতো করে এবং ভালো কিছু করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, তাহলে আমরা তাদের পাশে দাঁড়াবো। তো সেই প্রতিষ্ঠান থেকে আমাদের ফোন দিয়েছিল, তারা জানিয়েছে আমাদের যে সামনে তাদের পরীক্ষা এবং পরীক্ষার ফিস দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই। তো আমরা প্রতিষ্ঠানে যাই এবং তাদের পরীক্ষার ফিস জমা দিয়ে আসি এবং তাদের সাথে কথাও বলে আসি। যদি তারা পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারে, আমরা পরবর্তীতে তাদের সমস্ত লেখাপড়ার খরচ সম্পূর্ণভাবে আমরা ব্যয় করব। তোমরা ভালো আছো? আচ্ছা, তোমাদের পরীক্ষা কবে থেকে? আগামীকালকে থেকে। পরীক্ষার ফিস জমা দিছ? কে কে দিছ? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তোমাদের পরীক্ষার ফিস কত করে তুমি জানো? কত তোমার? 70। তোমার? তোমার 100। তোমার 60 টাকা। তোমার কত? তোমার 30 টাকা। 70 যোগ 70 তোমার 100। 100 60 30, তাহলে 330 টাকা। যেহেতু আমরা এই ছাত্রদের গার্জিয়ানদের সাথে কখনো কথা বলিনি বা দেখা করিনি, তাই আমরা তাদের বাসার ঠিকানা নিচ্ছি। তার অন্যতম কারণ হচ্ছে পরিবার যদি তাদেরকে লেখাপড়া করার পরিবেশ তৈরি করে না দেয়, তাহলে আমাদের এই পরিশ্রম সবটুকুই বৃথা যাবে। আমি একটু এদের ঠিকানাটা নিয়ে নিব। হ্যাঁ, পুরো ঠিকানা। হ্যাঁ। তাহলে আপনি লেখেন, প্রথমে তাসমিমের নামই লেখেন, পঞ্চম শ্রেণী যে তুমি হেল্প করো। তাসনিম। তাসমিম। বাবার নাম কি তোমার? পিতার নাম কও। হ্যাঁ, আশরাফুল। পিতা আশরাফুল। গ্রাম বাগডু। মায়ের নাম রেহেনা। সবচেয়ে বেটার। তোমরা লেখাপড়া ঠিক মতো করতেছো? তাদের সাথে আমরা কথা বলি লেখাপড়া উন্নতি কিভাবে করা যাবে, তাদের কি কি সুযোগ সুবিধা লাগবে, তারা লেখাপড়া ঠিক মতো করবে কি না। তাদের এটাও বলে আসি যে ভালো রেজাল্ট করলে তাদেরকে পুরস্কৃত করা হবে, এতে তাদের লেখাপড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি হবে, সাথে চেষ্টাও বেশি বেশি করবে। বাচ্চাদের সাথে কথা শেষ করে আমরা চলে যাই উক্ত মাদ্রাসার অফিস কক্ষে। আমরা সেখানে গিয়ে তাদের পরীক্ষার ফি জমা করি। এই বাচ্চাগুলোর লেখাপড়ার দিকগুলো একটু নজর রাখবেন না। আর প্রাইভেটে যদি প্রয়োজন হয় বা আর ওই বিষয়টা একটু আপনার নজর রাখবেন। হ্যাঁ, সাথে তাদের লেখাপড়ার মান উন্নয়ন কিভাবে করা যায় তা নিয়ে উক্ত মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করি। তারা আমাদের সর্বোচ্চ আস্থা দিল, অসহায় ছাত্রছাত্রীদের পাশে তারাও দাঁড়াবে এবং সর্বোচ্চটুকু সহযোগিতা করার চেষ্টা করবে। তারা এটাও বলল, যদি নির্দিষ্ট কোনো বিষয়ের উপর প্রাইভেট প্রয়োজন হয় ও অর্থের যোগান আমরা দিতে পারি, তাহলে তারা প্রাইভেট শিক্ষকের ব্যবস্থাও করে দিবে। আপনারা আমাদের ভিডিও দেখবেন, ভিডিও শেয়ার করবেন, ভিডিও কমেন্ট করবেন, লাইক দিবেন, কারণ আপনাদের উৎসাহ না পেলে আমরা আসলে এই ধরনের কাজ করার শক্তি হারিয়ে ফেলবো। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের সাপোর্ট না পেলে আমাদের এই কাজ করার শক্তি আমরা পাবো না। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।